এই মুহূর্তটা দেখার জন্য নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিথিলা সুজন একত্রিত হয়েছে, সাথে ভাগ্নিকেও পেয়েছে। মাশাআল্লাহ, কোটি টাকার হাসি দিচ্ছে। আসসালামু আলাইকুম। চলে এলাম নবীর দেশ সৌদি আরবে। তবে আজকে আমি একা না, এবং আমার সাথে শুধু আমার ছেলে না, সাথে রয়েছে আমার মেয়ে এবং ভাইয়ের বউ। তো সবাই মিলে প্রিয়জনের সাথে কিভাবে দেখা করি এবং আমাদের পেয়ে তাদের রিয়াকশন কেমন, সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো এই যে আমরা সৌদি আরবে প্রবেশ করে ফেললাম। সময় হচ্ছে সন্ধ্যা 6:30 একটু কম। এই রাস্তাটা খুবই পরিচিত, বহুবার এই রাস্তা ধরে ভিতরে ঢুকেছি। অনেক ঠান্ডা। ব্যাগেজ ক্লাইম, কারো ব্যাগ যদি হারিয়ে যায় এখানে কমপ্লেন করতে হবে। এত টায়ার্ড লাগতেছে, জীবনে এত কাহিল হয় নাই। কি বাবা, থেমে গেল কেন? উঠো, লিফটে উঠো, পারা দাও। মিথিলায় ভয় পেয়ে গেছে ভাড়া দিয়ে। এটা বলা আছে, বলতেছে যে এটা বইটা আবার কেমন লিফট না, নিচ থেকে উপরের দিকে লিফট উঠে, এটা দিকে সোজা যায়। হাঁটো, তাড়াতাড়ি যাও, হাঁটো। আবার এই খাড়া সিঁড়ি দিয়া, কিন্তু খাড়া লিফটে কিন্তু আবার হাঁটতে যাইও না, এই সোজা লিফটে হাঁটা যায়। এই সোজা লিফটে হাইটে যাওয়া যায়, কিন্তু খাড়া লিফটে হাঁটা যায় না, এক জায়গায় দাঁড়ায় থাকতে হয়। সামনেই লেখা রয়েছে ওয়েলকাম। তোমাদের দুইজনকে ওয়েলকাম করতেছি, যাও। আমরা তো পুরানো, তোমরা রয়েছি নতুন। তো এইখানে লাইন ধরবো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, তারপর সরাসরি চলে যাব বেল্টের কাছে বুকিং দেয়া মাল সংগ্রহ করার জন্য। মিশারি, লাইন কি ধরবো না সরাসরি ভিতরে ঢুকে যাইব? আমরা সরাসরি সামনে চলে যাই। যাই হোক, আমরা চলে এসেছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তারপর বেল্টের কাছে। বেল্টের মধ্যে জিনিসপত্র ঘুরছে, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের জিনিস কিন্তু এখনও বেল্টে এসে পৌঁছায় নাই। আমরা অপেক্ষা করছি এবং এইখানেও সাহায্য নিয়েছি। এয়ারপোর্টে যারা কর্মরত আছে, যাত্রীদের সাহায্য করে, মানে জিনিসপত্র তারাই সব কিছু ম্যানেজ করে দিবে। তো তাদের নিয়েছি। বাংলাদেশ এয়ারপোর্টে যেভাবে নিয়েছি, এই এয়ারপোর্টেও ঠিক একইভাবে। যেহেতু আমরা মহিলা মানুষ, সাথে বাচ্চা আছে, এই লাগেজ টানাটানি, হেঁচড়া হেঁচড়ি, ট্রলিতে উঠানো, তারপরে এগুলো ক্যারি করা আমাদের পক্ষে সম্ভব না। এসে পড়ছে, দেখেন। আলহামদুলিল্লাহ, আজকে ভাগ্য ভালো। আসতে না আসতে আমাদের প্রথম লাগেজটা পেয়ে গেছি। আরেকটা আসতেছে, বলো বলো, আঙ্কেলকে বলো। নাম্বার 2 ইস ইন্ডিয়ান হেল্পার। আমরা দুইটা পেয়ে গেছি, আর দুইটা বাকি আছে। বাচ্চা নিয়ে সারা রাস্তা এত পেরেশানি হয়েছি, এত ঝামেলা পোহাইছি, এজন্য আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিছে, সহজেই পেয়ে গেছি। আর দুইটা, এই যে আরো একটা পেয়ে গেছি, আর একটা বাকি আছে। আর এদিক দিয়ে শত শত যাত্রীরা অপেক্ষমান যার যার ব্যাগেজটা বুঝে নেওয়ার জন্য। তো এর আগে যে আমি মিশারিকে নিয়ে যতবার এসেছি, প্রথমবার হেল্প নিয়েছি, পরে আর একবারও হেল্প নেই নাই। কারণ এই যে লোকজন দাঁড়িয়ে থাকে, তারাই কিন্তু সাহায্য করে, মানে যার ব্যাগটা আসে বললে তারাই কিন্তু নামিয়ে দেয়, তারাই ট্রলিতে উঠিয়ে দেয়। এবার বাচ্চা আছে, আবার মহিলার সংখ্যা বেশি, এবার আর সম্ভব না, এর জন্য লোকজন নিতে হচ্ছে, যদিও একটু খরচপাতি হচ্ছে। শেষ, কমপ্লিট। দেখেন আমাদের চারটা ব্যাগেজ
আমরা পেয়ে গেছি। এখন মিশারি না জানি দৌড় দেয়। মিশারি আগে দৌড় দিব না মিশরাতে আগে দৌড় দিব বলো? তুমি এই যে দৌড় দে না মিশারি। আর সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, যেমন ভোগান্তির শিকার হয়েছি তেমন সহজেই কিন্তু আমাদের ব্যাগেজ পেয়ে গেছি, এবং সবার আগে বিমানে যত যাত্রী ছিল সবার আগে আমাদের ব্যাগেজ আমরা পেয়েছি। এবং এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কোথায়? প্রিয়জনের কাছে। তো এই মুহূর্তটা দেখার জন্য নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। চলুন সরাসরি এখন তাদের সাথে দেখা করি। কোথায় আমাদের মানুষজন? দেখি কে আগে যায়। মিশরাত আগে যায় না মিশারি? দাঁড়াও না, দৌড় দিছে মিশারি। আঙ্গুল দিয়ে আমাকে দেখাইতেছে নাকি মনে হয় চিনছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। কোথায় তোমার বাবাই? দাঁড়া, সুযোগ আর হইতেছে না। একদম কোলে উঠে গেছে। হ্যাঁ